আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জন্মের পরে দেখি নাই যে আমাদের কোলায় বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে ধান গত বছর থেকে দেওয়া শুরু করছে। তো এই যে ধান এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে তারা আসলে যে খরচা করতেছেন সেই খরচা উঠবে কিনা বা তাদের লাভ থাকবে কিনা, লাভ থাকলেও সামান্য লাভ থাকবে বা লসের মুখে পড়তে পারে। লস হবে না, ধানের ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো। কিন্তু এখানে একটা কথা আছে, পৃথিবীর সকল দেশে যারা মোটামুটি দেশ হিসাবে স্বীকৃত বা যেই দেশ মোটামুটি একটা পর্যায়ে আছে সেই সব দেশগুলো কৃষিতে বিশাল একটা ভর্তুকি দেয়। যেমন এই কৃষিতে এখন সরকারের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে সেচ পদ্ধতি একদম ফ্রি, যে সরাসরি মিটার ছাড়া লাইন দিয়ে মোটর দিয়ে পানি ব্যবহার করবে, কোনো বিল দিতে হবে না। এক, দুই নাম্বার করা যায় সার এবং ওষুধের এই সময় যারা বিশেষ করে অসময়ে যারা কৃষি ফলাবে তাদের জন্য একটা এক্সট্রা একটা বাজেট, একটা বরাদ্দ সরকার থেকে দেওয়া উচিত বা দিতে হবে। দিলে কি হবে, এই এখনও সব জায়গায় এরকম ধান পড়ে নাই বা সব জায়গায় ধান দেওয়া হয় নাই, এই তারা যারা দেয় নাই তারাও দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, তারাও দিবে। তাতে দেশের স্বনির্ভরতা বাড়বে, দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, আমদানি করতে হবে না এবং আমার দেশের মানুষ সচ্ছল হবে, আমার দেশের মানুষ ভালো থাকবে, আমার দেশের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে। সরকারকে আহ্বান করব, আপনারা কৃষিতে ভর্তুকি বাড়ান। প্রথম বিদ্যুৎ ফ্রি করে দিতে হবে, সার এবং ওষুধ এবং এই প্রয়োজনীয় যত সামগ্রী আছে বা এই কৃষি উৎপাদনে যত মেশিনারিজ আছে এগুলাকে সহজলভ্য করতে হবে এবং সস্তায় দিতে হবে। এগুলাকে ট্যাক্স ফ্রি করতে হবে, ট্যাক্স মুক্ত একটা ব্যবস্থা করে দিতে হবে। তবেই আরও ফলন ফলবে এবং আরও এই ধরনের উদ্যোগ নেবে কৃষকরা। এবং পুরো বাংলাদেশে বা আমাদের অঞ্চলে বিশেষ করে একবারে বেশি ধান হয় না, যেখানে এখন দুইবার হচ্ছে, সেখানে ভবিষ্যতে তারা তিনবার দেওয়ার চিন্তা করবে। যখন তারা লাভবান হবে বা তারা অতিরিক্ত লাভ পাবে, বাড়তি লাভ পাবে, তখন তারা কৃষিতে আরও বেশি উদ্যোগী হবে এবং যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশ থেকে আমাদের আমদানি করতে হবে না। এইভাবে দেশকে স্বনির্ভর করতে হলে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষিতে আগে ভর্তুকি দিতে হবে। তারপর ওই 5 স্টার হোটেলে যারা থাকে, এসি গাড়িতে যারা চড়ে, ওদের হিসাব পরে করলেও চলবে, আগে কৃষকের হিসাব করে কৃষককে বাঁচাতে হবে, তবেই দেশ স্বনির্ভর হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।